হাদিকে হত্যা একটা পরিকল্পনা, আগে থেকে পূর্ব পরিকল্পিত। সীমান্তে একটা গরু পার হতে পারে না, ধরে ফেলে একটা চোরাল ধরে ফেলে। হাদিকে ইন্ডিয়া ইচ্ছা করে ষড়যন্ত্র করে হত্যা করছে। ভারত কেন ফেরত দিবে? আপনি হাসিনা কোথায় গেছে? হাসিনা পালায় ভারতে গেছে, হাসিনা পালায় ইংল্যান্ডে যায় নাই। তার মানে কি? হাসিনা আশ্রয়স্থল হচ্ছে ইন্ডিয়া। আমাদের দেশে অপরাধ করে হাসিনা শুধু না, হাসিনার সহযোগী আরো এরকম 1000 অপরাধী বাংলাদেশ থেকে সেনাবাহিনীর প্রহরায় বর্ডার পার হয়ে ইন্ডিয়াতে আশ্রয় প্রেরণ করছে। ঠিক এরকম হাদিকে হত্যা একটা পরিকল্পনা, আগে থেকে পূর্ব পরিকল্পিত, যে হাদিকে হত্যা করা হবে, তারপরে 8 ঘন্টার ভিতরে বাংলাদেশ ছেড়ে তারা সীমান্ত পার হয়ে যাবে। কারণ আপনি চিন্তা করে দেখেন, এই সীমান্ত পার করতে যারা এখান থেকে গেছে, বর্ডার সিকিউরিটি গার্ড কি করেছিল? বর্ডার সিকিউরিটির কাজ কি ছিল? যেই দেশের বর্ডার সিকিউরিটি গার্ড জনগণের টাকা দিয়ে পোষা হয়, সেই সিকিউরিটির কাজ কি ছিল? পুলিশের কাজ কি ছিল? যখন হাদি হত্যা হয় তখন কি জানে না? হাদি হত্যা যে প্রশাসন জানে না, অবশ্যই জানে। সেই প্রশাসনের কাজ কি ছিল? সাথে সাথে শাটডাউন দেওয়া দরকার ছিল বর্ডার, যাতে একটা লোক না যেতে পারে। 8 ঘন্টার ভিতরে ওই পারে যায়, ওই পারে পরিকল্পিত ছিল তাদেরকে সেখানে না ধরে। সীমান্তে একটা গরু পার হতে পারে না, ধরে ফেলে একটা চোরাল ধরে ফেলে, ওখানে গুলি করে ফেলানিদেরকে। আর চোর যখন পার হয়ে যায়, খুনি যখন পার, তখন তাদেরকে আশ্রয় দেয়। তার মানে কি? ভারত আমাদের পরীক্ষিত শত্রু। এই শত্রু রাষ্ট্র কখনই আমাদের মঙ্গল চায় না। এখন সারা বিশ্বের একটা চাপ আছে। এই যে শিখ সম্প্রদায় বিশ্বের বিভিন্ন দেশে হাদির পক্ষে বক্তব্য দিচ্ছে। হাদিকে ইন্ডিয়া ইচ্ছা করে ষড়যন্ত্র করে হত্যা করছে ইন্ডিয়ান র দ্বারা, এবং সন্ত্রাসীরা তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে কাজটা করেছে। অতএব সারা বিশ্বের চাপ বাড়তেছে ভারতের উপরে। এখন হয়তো বা ভারত চিন্তা করতে পারে, আমরা যদি কোনো রকম এই খুনিকে ধরে এখানে পাঠাই তাহলে আমাদের কিছুটা ইজ্জত বাঁচবে, কিন্তু তারপরও না দেওয়ার সম্ভাবনা আছে। কারণ ভারত এমন এক জাতি যারা চাবে কোনো কন্ডিশনে লিয়াজ করে তাদেরকে দেওয়ার জন্য, কিন্তু আমরা এমন কিছু চাই না। আমরা হাদিকে খুন করেছে যারা, তাদেরকে নির্দ্বিধায় নিঃসংকোচে ফেরত চাই, কোনো শর্ত সাপেক্ষে না। আমরা তাদের বিচার করব। যদি বিচার করতে না পারি, যদি এই সরকার কিছু না করতে পারে, এই সরকারকে আমরা ক্ষমতায় রাখবো না। এই সরকারকে আমরা বসিয়েছি, আমরা এই সরকারকে আবার বিদায় করব। এটা আমাদের কাজ, ব্যাস, আর কোনো কথা নেই।